আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ প্রতিবেশীর যেই হক রয়েছে সেটি আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 6016 নম্বর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার তিনি বলেছেন যে আল্লাহর শপথ সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর শপথ সে ব্যক্তি ঈমানদার নন, আল্লাহর শপথ সে ব্যক্তি ঈমানদার নন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি কে যে ব্যক্তি ঈমানদার নয়? প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, অর্থাৎ যে ব্যক্তির আচরণ থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, তথা প্রতিবেশী যখন অন্যায় করবে আমরা তার অন্যায় বাধা দিব, প্রতিবেশী যখন বিপদে থাকবে তখন তাকে আমরা বিপদ থেকে মুক্ত করার জন্য চেষ্টা করব। আমরা সবসময় আলোচনা করে থাকি যে প্রতিবেশী যখন বিপদের মধ্যে থাকে তখন তাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। অনাহারে ভুগলে হাদিসের বর্ণনা অনুযায়ী যে তাকে খাবার দিতে হবে। অনুরূপ ভাবে সে যখন অন্যায় কোনো কাজে লিপ্ত হবে এবং স্পষ্ট কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, তখন আমাদের দায়িত্ব হলো যে তাকে অন্যায় থেকে প্রতিহত করা এবং প্রতিবাদের মাধ্যমে তাকে এই সৎ পথের দিকে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণময় কাজে মানুষকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ক্ষেত্রে প্রতিবেশীর সমস্ত হকগুলি যথাযথভাবে আদায়ের জন্য তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।